আজকে বানিয়েছি সাদা আলুর চচ্চড়ি, অপূর্ব স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি সাদা আলুর চচ্চড়ি, অপূর্ব স্বাদে। এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সবই খাওয়া যাবে। আজকে বানাবো সাদা আলুর চচ্চড়ি। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা যাতে অনায়াসে খাওয়া যায় সেই জন্য এখানে আমি 500 গ্রাম আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। আলু চচ্চড়ি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 টেবিল চামচ আদা বাটা, বেশ কিছুটা কারি পাতা, 1/4 চামচ হিং, 1 চামচ কালো জিরে আর 1/4 চামচ হলুদ। আর লাগবে 3টি কাঁচা লঙ্কা। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে এসেছে। 1/4 চামচ হিং দিলাম। হিংটাকেও একটু ভালো করে ভেজে নেব। হিংটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক এই সময় কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আদা 1 চামচ দিয়ে দিলাম, আদা বাটা। আদাটাকেও ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষে নেব। সব মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু মশলার মধ্যে ভালো করে নেড়ে নিই, নাহলে মশলাটা যদি তলায় রয়ে যায় তাহলে চুয়ে যাবে। আলুটা ভালো করে কষা হয়ে গেছে, 2-3 মিনিট কষে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। সাদা আলু চচ্চড়িতে হলুদ দেয় না, কিন্তু তবু আমি 1/4 চামচ হলুদ দিচ্ছি। আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিই। 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে। এবার 1 কাপ জল দিলাম। সব কিছু ভালোভাবে আবার একটু নেড়ে নিই। আরও 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। আপনারা যেরকম খাবেন একটু শুকনো শুকনোও খেতে পারেন, আবার একটু রস রসও খেতে পারেন। আপনাদের পছন্দ মতন জলটা রাখবেন। আমার একটু শুকনো শুকনোই পছন্দ। এটা রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্যই করেছি। দুটো একটা আলু একটু ম্যাশ করে দিই, তাহলে আরও ভালো হবে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে সাদা আলুর চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।